একটি সাংবাদিক ভাইরা আমাদের জায়গা দেন, বলে দেন ভাই প্লিজ, কিছু বলে যান। জনাব জুয়েল রানা স্যারের আদালতে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জনাব শওকত মাহমুদ মহাসচিব জনতা পার্টি বাংলাদেশ তাকে টিআরইউতে গত 28 জুলাই যে গণ্ডগোল হয়েছিল সেখানে যে 16 জনকে অ্যারেস্ট করে সন্ত্রাস বিরোধী আইনের মামলা আদালতে উপস্থাপন করা হয়েছে। সেই মামলায় এই আসামিকে আমরা রাষ্ট্রপক্ষে শোন অ্যারেস্টের আবেদন করি। আসামিপক্ষ শোন অ্যারেস্ট না মঞ্জুরের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আজকের এই সাবেক সাংবাদিক নেতা জনাব শওকত মাহমুদ সাহেবকে শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করে অত্র সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শোন অ্যারেস্ট দেখান। এই মামলার ঘটনা আপনারা অবগত আছেন যে গত বছর জনাব জেডাই খান পান্না সাহেবের আমন্ত্রণে আব্দুল লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল হাসান খান পান্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন তারা সহ মোট 16 জন আসামিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হতে গোল টেবিল মিটিং করা অবস্থায় আটক করে ACMM আদালতে এনে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। সেই ঘটনার বক্তব্য হচ্ছে তারা মঞ্চ 71 নামক একটা সংগঠন প্রতিষ্ঠা করে। সেই সংগঠনটার জন্মদিন ছিল 5 আগস্ট 2025। যে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। পরের বছর সেই দিনে তারা এই মঞ্চ 71 গঠন করে। ফ্যাসিস্ট হাসিনা বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক এই হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা এই সংগঠনটা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে। 5 আগস্টেই এই সংগঠনের জন্ম হওয়ার কারণে আমাদের বক্তব্য হচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে এই 5 আগস্ট 2025 সালে যেদিন বাংলাদেশের লক্ষণ সেনের পর আরেক হাসিনাকে বিদায় করেছে বাংলার মাটি থেকে, সেদিন তারা এই সংগঠনটার জন্মদিন পালন করে বা প্রতিষ্ঠা করে। সেই জন্য আমরা এই আসামিদেরকে সন্ত্রাস বিরোধী আইনে শোন অ্যারেস্টের আবেদন করলে বিজ্ঞ আদালত আজকের এই আসামিকে সেই ঘটনায় তিনি উপস্থিত না থাকলেও মামলার তদন্তে তার নাম এসেছে বিদায় তাকে ইতিমধ্যেই আপনারা জানেন যে মাসুদ করিম এনায়েত করিমের সাথেও তার সম্পৃক্ততা ছিল। সেই মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছিল। বর্তমানে সেই মামলায় এবং এই মামলায়ও তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।